ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স খেলতে সন্ধ্যায় সুইজারল্যান্ড পৌঁছে গেছেন দেশের গলফার সিদ্দিকুর রহমান। যাবার আগে বলে গেছেন এই বছর এশিয়ান অর্ডার অব মেরিটের শীর্ষে থেকে পরের বছর স্থায়ী হতে চান ইউরোপিয়ান ট্যুরে। বিমানবন্দরের রাস্তায় সিদ্দিকের সফর সঙ্গী হয়েছিলেন শামসুল আরিফিন। দিনে দিনে বড় হচ্ছে এশিয়ান সার্কিটের গলফ। বছরে 30টির মতো টুর্নামেন্ট, $300 বিলিয়ন প্রাইজ মানির ঝঞ্ঝনানিতে এশিয়ায় হুমড়ে পড়ছে দুনিয়ার সেরা সব পেশাদার গলফাররা। সেই হাজারো পেশাদারের ভিড়ে মাথা উঁচু করে খেলছেন বাংলার সেরা গলফার। এই বছর চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রাইজ মানিতে পিছিয়ে নেই সিদ্দিক। ইনজুরিতে পড়ে সময় নষ্ট হয়েছে 3 মাস, মিস করেছেন দুইটা টুর্নামেন্ট। পুরোপুরি ফিট হয়ে যাচ্ছেন ইউরোপ, সেট হতে চান ইউরোপিয়ান সার্কিটেই। এই টুর্নামেন্টে আমার অনেক এক্সপেকটেশন আছে, কারণ কোর্সটা মানে আমার মনের মতো কোর্সটা, বাট আনফরচুনেটলি গত কয়েকবার ভালো করতে পারি না, বিকজ আসলে ওয়েদারটাই আমার জন্য টাফ হয়ে যায়। মানে অনেক ঠান্ডা থাকে, বৃষ্টি থাকে, তো সব মিলে এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে, তো এবছর আমি অনেক ভালো কিছু আশা করছি। ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স শেষ করে ঢাকায় ফিরবেন 9 সেপ্টেম্বর। এরপর যাবেন মালয়েশিয়া। ওই যাত্রায় থাকবেন 2 মাস। ইস্ট এশিয়া রয়েছে টানা টুর্নামেন্ট। যদি আমি লাইক সে এক্সাম্পল, আমি 2014 অর্ডার মেরিট হতে পারি, আমি আমাদের মেজর টুর্নামেন্টের ভিতরে 4টার ভিতরে 2টা খেলতে পারবো। তারপরে যদি আমি এই বছর যদি 2-3টা টুর্নামেন্ট আমি এশিয়ান ট্যুরে জিততে পারি, তাহলে আমি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 50তে ঢুকতে পারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, তাহলে আমি পিজিএ তে স্ট্রেট খেলতে পারবো। তো মানে এখানে আসলে আমাদের এশিয়ান ট্যুরে অনেক অপরচুনিটি আছে, যে আমি যদি এখানে অনেক ভালো করতে পারি, তাহলে আমি যেখানে ইচ্ছে সেখানেই খেলতে পারবো। ওই অপরচুনিটিটা সবসময় থাকে। বাংলার পতাকা হাতে ছুটছেন সিদ্দিক। লড়াইটা নিজের সাথেই, প্রতি টুর্নামেন্টেই ছাপিয়ে যেতে চান আগের সিদ্দিককে। শামসুল আরিফিন, 71। খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি একটু পর। খেলা যোগের সাথেই থাকুন।